আসসালামু আলাইকুম। আমরা প্রথম ক্লাসেই শিখতে পারছিলাম sec cosec অর্থাৎ sin cos sec cosec এর মান কিভাবে বের করে। এখন আমরা tan এর মানটা বের করার একটা টেকনিক শিখি। আমরা যদি এইভাবে চিন্তা করি যে tan 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমরা tan এর দুইটা মান মনে রাখলেই আমাদের পরবর্তী মানগুলো হয়ে যাচ্ছে। কিভাবে? যেমন tan 0 ডিগ্রি মান হচ্ছে 0, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। পারবো না এই দুইটা মান মনে রাখতে? আচ্ছা, যদি এই দুইটা মান মনে থাকে তাহলে পরের গুলা কিভাবে আসবে? যেমন 30 ডিগ্রি পরের সিরিয়ালটা হচ্ছে কি 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এখানে আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি যে 1 আছে আগে, √3 আছে কোথায়? পরে। তাহলে 45 ডিগ্রি আছে কোথায়? আগে। 60 ডিগ্রি আছে কোথায়? পরে। তাহলে আমরা এই 1টাকে দিয়ে দিলাম 45 ডিগ্রিকে আর √3টাকে দিয়ে দিলাম 60 ডিগ্রিকে। তাহলে ব্যাপারটা কেমন হলো? tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এখন এরা কিন্তু ভাগ করে নিয়ে নিল। তাহলে 90 ডিগ্রি ভাগে কি কিছু আছে? অবশ্যই নেই। তাহলে এ হচ্ছে অসংজ্ঞায়িত। আমরা এটাকে বলতে পারি অসংজ্ঞায়িত। তো এই হচ্ছে tan এর মান মনে রাখার টেকনিক। এখন যদি আমরা tan এর মানটা মনে রাখতে পারি তাহলে cot এর মানটাও ইজি হয়ে গেল। যেমন কিরকম? আপনাকে বলা হলো যে cot 0 ডিগ্রি মান কত? আচ্ছা, 0-র বিপরীত অসংজ্ঞায়িত। তাহলে আমরা বলতে পারি যে cot 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক অনুরূপ ভাবে cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। অর্থাৎ এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে 1 যাবে কোথায়? নিচে, √3 যাবে উপরে। তো নিচে 1 এর তো লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা বলতে পারি যে cot 30 ডিগ্রি মান হচ্ছে √3 আর cot 45 ডিগ্রি মান হচ্ছে 1, কারণ এটা নিচে একটা এক আছে। 1 এর উল্টাই দিলে 1ই হবে। তো ঠিক অনুরূপ ভাবে cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। আর যেহেতু 0-র বিপরীত আমরা অসংজ্ঞায়িত দিছি তাহলে আমরা বলতে পারি যে cot 90 ডিগ্রি মান হচ্ছে 0। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।